আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বিশ্বাস আর্য স্যার ঠিক ফিরবেন। করি তো করি, আমি তোমাকে বিশ্বাস করি। তা তো এসআরেরই করি। না, আমি নিশ্চিত এটা আর্য স্যারের ঘড়ি নয়। কোনো হঠকারী কথা নয়, প্লিজ। তুমি কি করে শিওর হচ্ছ এটা এসআর নয়? আপনি কি করে শিওর হচ্ছেন এটা আর্য স্যারেরই ঘড়ি? তাহলে তো একটাই উপায় বাকি থাকে, ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করেই দেখতে হবে এই বডি কার। আমরা সেটাই করব। আশা করি আপনাদের অনুমতি আছে, আর আমাদের আপনাদের ডিএনএ স্যাম্পেলও লাগবে। আমরা অনুমতি দিচ্ছি। অপর্ণা, তুমি? আমি ওনার হবু স্ত্রী, তাই আমি অনুমতি দিচ্ছি। আমি জানি এটা উনি নন। যদি আমার বিশ্বাসের পরীক্ষাও হয়ে থাকে তাহলে হোক। অফিসার, আমি আপনার সাথে সহমত। অফিসার, আমাদের অনুমতি আছে। আপনি ডিএনএ টেস্টটা করুন। আমাদের কেউ জানতে হবে এটা কার দেহ। আপনি ডিএনএ টেস্ট করুন অফিসার, করুন। আমি জানি না অপর্ণা কোন বিশ্বাসের ভিত্তিতে এই কথা বলছে, কিন্তু আর্যর যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে ওর এই পরিস্থিতি যে করেছে তাকে আমি ছাড়ব না, সেটা অপর্ণা বসু হলেও না। অর্ক স্যার, রাজলক্ষ্মী ম্যাডামকে এখান থেকে নিয়ে চলুন, না হলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন এসব থেকে। তোমার বিশ্বাসের যেন জয় হয় অপর্ণা। আসুন আমার সঙ্গে। সবকিছুই তো ঠিক ছিল। এত আনন্দ, এত খুশি, কি ঘটে গেল গো? কিছুই তো বুঝতে পারছি না। ভগবান, রক্ষা করো। আপনার মেয়ে অপর্ণা, ওই তো পুরো ব্যাপারটাকে জটিল করছে। ওর হাব ভাব দেখে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওর ওপর দিয়ে কি কি যাচ্ছে একবার ভাবুন তো ম্যাডাম। অতটুকু একটা মেয়ে। অতটুকু মেয়ে আবার কিসের? বিয়ে পাকা হয়ে গেল। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, অপর্ণা মানসিকভাবে সুস্থ তো? কি বললেন আপনি? আমার মেয়ে মানসিকভাবে? এটা কোনো কি বলছে? ও যেগুলো করছে সেগুলো কি কোনো স্বাভাবিক মানুষের লক্ষণ? হাজারবার ওকে প্রশ্ন করা হচ্ছে, কোনো স্পষ্টভাবে উত্তর দিচ্ছে না। বাড়িতে এসে সোজা আর্যদার ঘরে চলে গেল। দেখুন ম্যাডাম, ও তো শরীরটা ভালো নেই, তারপরে ওর উপর কি ভাঙা রেকর্ড আপনারা বাজিয়ে যাচ্ছেন। আসলে এর বেশি তো আমরাও কিছু জানি না ম্যাডাম। এত বড় একটা ঘটনা, ওর কি আর মাথা ঠিক থাকার কথা? আপনি বলুন তো। একটা দিনের জন্য শান্তি পেল না আমার মেয়েটা। সব সময় সব দোষ ওর ঘাড়ের উপর এসে পড়ে। আপনি বলুন তো, পাপু আর্য স্যারকে এত ভালোবাসে, ও কেন কোনো ক্ষতি করবে? ওরা যে এখনো কেন ফিরলো না, একটা ফোন করে খবর অবধি দিল না? কি রে অপু, কি হলো ওখানে? ওকে বলো, বডি আইডেন্টিফাই করা গেছে? আর্য স্যার নয়। ও ভগবান, ঈশ্বর! অপর্ণা, তুমি বারবার এক কথা কি করে বলছো?
বডিটা এমন ভাবে পড়েছে আইডেন্টিফাই করা যাচ্ছে না, ওখানে একমাত্র আর্যই ছিল। মীরা, তুমি কেন বারবার ওই ডেড বডিটাকে আমার দাদার বডি বলে বোঝাতে চাইছো কেন? আমার তো বিশ্বাসই করতে ইচ্ছে করছে না, আমার অপর্ণার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমার দাদা কিচ্ছু হয় নেই, আমার দাদা ঠিক ফিরে আসবে। তাই যেন হয় ভগবান, তাই যেন হয়। আর অপর্ণার কথা সত্যি যদি না হয়, আমার তো বারবার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অপর্ণারই হাত আছে। প্লিজ প্লিজ মীরা ম্যাডাম, প্লিজ স্টপ ইট। এখন অশান্তি করার সময় নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে তখন প্রমাণ হয়ে যাবে। মিসেস সিংহ রায় শরীরটা খারাপ, তোমরা প্লিজ একটু দেখো ওদিকে। ওনার সামনে এ সমস্ত কথা আর বলো না প্লিজ। মা, মা চলো তোমার ঘরে দিয়ে আসি, এসো। আপনি ছেড়ে দিন ওকে স্যার, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। তুমি তোমার নাটক দিয়ে সবাইকে ভুলিয়ে রেখেছ অপর্ণা। মিসেস সিংহ রায়কে বোঝাতেই হবে, আর জ্বর নেই সেটা বুঝতে পারছেন না উনি। আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? কাজ আছে। আপনি এখানে বসুন তো। আপনার এখন তো কথা বলার প্রয়োজন, আপনি শুয়ে দিন না। আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমার বিশ্বাস আর্য স্যার ঠিক ফিরবেন। করি তো করি, আমি তোমাকে বিশ্বাস করি অপর্ণা, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু এই মেয়ে তো সুযোগ বুঝে মাদারিলকে পুরো হাতের মুঠোয় করে ফেলেছে। আর এমন সিচুয়েশনে আমি কিছুই করতে পারছি না, কিন্তু কিছু তো করতে হবেই। মাদার-ইন-ল, আপনি এখন একটু রেস্ট নিন। জল খাবেন? ঘরে তো কোনো জলও নেই, আমি নিয়ে আসছি। অপর্ণা, মাদার-ইন-লকে প্লিজ বেশি কথা বলিও না। জানি আপনার খুব টেনশন হচ্ছে, তাকাবেন না, আমি আপনাকে বলছি উনি ঠিক ফিরে আসবেন, এটা আমার বিশ্বাস। আমার আর্য এসব প্রাপ্য নয় অপর্ণা। রাজনন্দিনীর সঙ্গে সেদিন সংসার করতে পারেনি, জীবনে যা পেয়েছে তার থেকে অনেক বেশি হারিয়েছে আমার আর্য। অনেক কষ্ট পেয়েছে জীবনে, অনেক কষ্ট।